আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমাদের চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। এর পূর্বের ভিডিওগুলোতে তোমরা 9 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা শুনেছ। আজকে আমরা 10 পৃষ্ঠায় সংখ্যার তুলনা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে সংখ্যার তুলনা। এখানে একটি মূল প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে লেখা আছে 1215 ও 1125 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? এখানে টিয়া পাখি বলছে সংখ্যা দুইটিকে হাজার, শত, দশ ও এককের দলে সাজাই। সংখ্যা দুটিকে হাজার, শত, দশ ও এককের দলে সাজানো হয়েছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এর পূর্বেও আমরা ব্লগের মাধ্যমে সংখ্যা চিনেছি এবং গণনা শিখেছি। এখানে ব্লক দেওয়া আছে। ব্লকের মাধ্যমে আমরা সংখ্যাটি কোনটি ছোট কোনটি বড় সেটা আমরা নির্ণয় করতে পারবো। দেখো এ পাশেও কিছু ব্লক আছে, এ পাশেও কিছু ব্লক আছে। এ পাশে নিচে দেওয়া আছে 1215, এ পাশে দেওয়া আছে 1125। আমরা ব্লকের মাধ্যমে নির্ণয় করব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার এই পাশেও আছে 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 আর 10-এর সাথে গুণ করলে কত হবে? 100 হবে। প্রতিটা সারিতেই 100 করে ব্লক আছে। এখানে 100 আছে, এখানে 100 আছে, এখানে 100 আছে, 300 আছে, 400, 500, 600, 700, 800, 900, 1000। তার মানে এখানে হলো 1000টি ব্লক আছে। এখানে 1000টি ব্লক আছে, তাহলে এই পাশেও কিন্তু 1000টি ব্লক আছে। আমরা কিন্তু এই সংখ্যার সাথে এই সংখ্যার তুলনা করছি। এরপর যেহেতু এখানে 100টি ব্লক ছিল, এখানেও 100টি ব্লক আছে। এখানে 100টি আছে, এখানেও 100টি আছে। তাহলে কতটি হলো? এখানে 200টি হলো। তাহলে 1000 আর 200 কত হলো? 1200। আর এই পাশে কত আছে? 100টি আছে। 1100 আর এখানে হলো 1200। আমরা কিন্তু এই ব্লগের মাধ্যমেই বুঝতে পারছি কোন সংখ্যাটি ছোট। তার মানে এখানে 100 আছে, এখানে 200 আছে। এই সংখ্যাটি হবে ছোট। দেখো 1125 সংখ্যাটি হবে ছোট আর এটা হবে বড়। তাহলে কিন্তু আমরা দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট কোনটি বড় বুঝতে পারলাম। একটু নিচের দিকে লক্ষ্য করি। রাফি বলছে চলো আমরা হাজারের দল তুলনা করি। এখানে তুলি বলছে হাজারের দল একই, তাই আমরা সংখ্যা দুইটিতে শতের দল তুলনা করব। এখানে কিন্তু হাজারের দল একই ছিল, 1, এপাশেও 1। তুলি বলছে তাই আমরা সংখ্যা দুইটিতে শতের দল তুলনা করব। শত, এখানে শত কি আছে? 2 আছে, এখানে 1 আছে। এই সংখ্যাটি তুলনা করব। এখানে বলা আছে 1215 সংখ্যাটিতে শতের দল 2টি। এই দেখো এখানে খেয়াল করো, 1215, 1215তে শতের দল আছে 2টি এবং 1125-এর দল এর মধ্যে শতের দল আছে 1টি। এই তো 1টি। দেখো এখানে কিন্তু 1টি দেওয়া আছে, এই তো 1টি। ঠিক আছে, তাই 1125 সংখ্যাটি ছোট হবে। শতের দল থেকে আমরা বুঝতে পারছি এখানে প্রথম সংখ্যাটিতে ছিল শতের দল 2 আর দ্বিতীয় সংখ্যাটিতে শতের দল ছিল 1। তার মানে এখানে ছোট সংখ্যাটি হবে 1125। আশা করছি তোমরা ছোট কোন সংখ্যাটি হবে সেটা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, একটি এবং আরেকটি। এখানে রাফি কি বলছে? এটি খুব সহজ, আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে অযুতের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। আমরা তাহলে সংখ্যাগুলো দেখি।
এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত। আর এখানে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত স্থানে আছে 3। এখানে অযুত স্থানে আছে 3। আর এখানে হাজার স্থানে আছে 2, এখানে হাজার স্থানে আছে 2। এখানে শতকের স্থানে কি আছে? শতকের স্থানে আছে 7। আর এখানে শতকের স্থানে আছে 9। তাহলে একটু লক্ষ্য করো, শতকের স্থানে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। প্রথম সংখ্যাটিতে 7 রয়েছে আর দ্বিতীয় সংখ্যাটিতে রয়েছে 9। তার মানে 7 থেকে 9 কিন্তু বড়। তাহলে বুঝতে পারছি এই সংখ্যাটি হবে বড়। এখানে শতকের স্থানে আছে 7, এখানে শতকের স্থানে আছে 9। তার মানে 7 থেকে 9 বড় এই সংখ্যাটি। তাহলে আমরা বুঝতে পারছি এই সংখ্যাটি হবে বড়। 32,940 আর এখানে আছে 32,740। তাহলে এই সংখ্যার তুলনায় এই সংখ্যাটি হবে ছোট। আবার এই সংখ্যাটির 32,740-এর তুলনায় 32,940 হবে বড়। তাহলে আমরা সংখ্যা দুটি তুলনা করতে পারলাম। চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এই পৃষ্ঠার উপরের দিকে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে আমরা যে 10 পৃষ্ঠায় দুটি সংখ্যা তুলনা করলাম সেটার বিস্তারিত এখানে বর্ণনা করে বলা আছে। অযুত এবং হাজারের স্থানে অঙ্ক একই, 3 এবং 2। তাহলে শতক স্থানের অঙ্ক তুলনা করি, 7 এবং 9। 7 থেকে 9 বড়, এই কারণে শতক স্থানে 9 যেখানে আছে সেই সংখ্যাটি হবে বড়। তাহলে বলতে পারি 32,740 থেকে 32,940 বড়। তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে বলা আছে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা ছোট ও বড় চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন ব্যবহার করতে পারি। সহজে মনে রাখার জন্য তোমরা বুঝবে যে এই চিহ্নটি যেদিকে মুখ করা আছে সেদিকে হবে বড় আর উল্টো দিকে হবে ছোট। তাহলে চলো আমরা দুটি সংখ্যা দেখি। প্রথম সংখ্যাটিতে আছে অযুত স্থানে 3 আর এখানে আছে 3। তারপর হাজার স্থানে আছে 2, এখানে আছে 2। শতক স্থানে আছে 3, এখানে শতক স্থানে আছে 3। আর এখানে দশক স্থানে আছে 2, প্রথম সংখ্যাটিতে দশক স্থানে আছে 7। তার মানে এই 2 থেকে 7 বড়। যেহেতু 2 থেকে 7 বড় তাহলে এই সংখ্যাটি হবে বড়, সেজন্য এই চিহ্নটি দেখানো হয়েছে। তোমরা দেখো এই যে এই চিহ্নটি এখানে ব্যবহার করা হয়েছে। বলা আছে 32,320 সংখ্যাটি 32,370 থেকে ছোট। এরপরের সংখ্যাটিও তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আছে 43,680 আর এখানে আছে 45,400। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি বড়। এই চিহ্নটি 45,400 এর দিকে মুখ করা আছে, এই জন্য এই সংখ্যাটি বড়। এখানেও লিখে দিয়েছে 45,400 সংখ্যাটি 43,680 থেকে বড়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বরে দেখব। 2 নম্বরে কি দেওয়া আছে? এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন লিখি। এখানে 8টি খালি ঘরের প্রশ্ন দেওয়া আছে। আমরা 1 নম্বর প্রশ্নে লক্ষ্য করি। দেখো এখানে আছে 1000 খালিঘর 999। তার মানে 999 থেকে 1000 বড়। তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারি। এরপর 2 নাম্বার দেওয়া আছে 2199 আর এখানে আছে 2200। তাহলে দেখো একটু এখানে লক্ষ্য করো, এখানে হাজার স্থানে আছে 2, এখানে হাজার স্থানে আছে 2। এখানে শতক স্থানে আছে 1, এখানে শতক স্থানে আছে 2। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি শতকে আছে 1, এখানে আছে 2, তার মানে 2 হলো বেশি। 2199 থেকে 2200 বড়, এই জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এরপর 3 নম্বরে লক্ষ্য করো।
দেখো এখানে দুইটি সংখ্যা আছে, মাঝখানে খালি করে ছোট বড় চিহ্নটি ব্যবহার করতে হবে। এখানে হাজারের স্থানে আছে 9, এখানে হচ্ছে 9। এখানে আছে শতক স্থানে 4, এখানেও 4। এরপর দশকের স্থানে আছে 6, এখানে আছে 9। দেখো এখানে কিন্তু আমরা দশক স্থানে একটু ব্যতিক্রম পেয়েছি। এখানে আছে 6, এখানে আছে 9, তার মানে 6 থেকে 9 অনেক বড়। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি আমরা বড় ধরতে পারি। তাহলে আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হবে? এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা এখন 4 নম্বরে লক্ষ্য করব। এখানে উজুত স্থানে আছে 1, এখানে উজুত স্থানে আছে 1। এখানে হাজারের স্থানে আছে 3, এখানে হাজারের স্থানে আছে 3। শতক স্থানে আছে 7, এখানে শতক স্থানে আছে 6। তার মানে এখানে কিন্তু আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি। এখানে আছে 7, এখানে আছে 6, তার মানে 7 হচ্ছে বড়, এই সংখ্যাটি হবে বড়। তাহলে আমরা চিহ্ন কোনটা দেব? এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, বড়র দিকে এই চিহ্নটা থাকবে। এরপর আমরা 5 নাম্বার লক্ষ্য করি। 5 নাম্বারে হাজারের স্থানে আছে 3, এখানে আছে 3। এখানে শতকের স্থানে আছে 8, এখানে আছে 2। তার মানে এখানে 2, এখানে হচ্ছে 8। 2 থেকে 8 কিন্তু অনেক বড়, সেজন্য আমরা এই সংখ্যাটি বড় বলতে পারি। 3896, আর এখানে হচ্ছে 3289। দেখো তাহলে আমরা এই চিহ্নটি দিয়ে দিব। 6 নম্বরে লক্ষ্য করি, উজুত স্থানে আছে 4, এখানে উজুত স্থানে আছে 4। এখানে হাজারের স্থানে আছে 5, এখানে আছে 6। দেখো আমাদের কিন্তু আর যেতে হচ্ছে না, আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে হাজারের স্থানে 5 আছে, এখানে আছে 6, তার মানে 6 বেশি, 5 থেকে 6 বেশি। তাহলে এই সংখ্যাটি হবে বড়, এই সংখ্যাটির জন্য এই চিহ্নটি দিয়ে দিব। এরপর 7 নম্বরে লক্ষ্য করো, দেখো এখানে উজুত স্থানে আছে 7, এখানে আছে 6। দেখো আমরা কিন্তু এখনই পেয়ে গেছি, এখানে আছে 7, এখানে আছে 6। 6 কিন্তু ছোট, 7 কিন্তু বড়। তাহলে আমাদের চিহ্নটা কোনটা ব্যবহার করতে হবে? বড় চিহ্নটা ব্যবহার করতে হবে। এই জন্য যে এটা হলো ৭৯,৯৮০, আর এখানে হলো ৬৯,৯৮৮। এই সংখ্যাটি বড়, এই জন্য বড় চিহ্নটা ওই দিকে দেওয়া হলো। এরপর 8 নম্বরে লক্ষ্য করো, এখানে আছে ৯৯,৯৯৯, আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। তাহলে ৯৯,৯৯৯ থেকে 1 লক্ষ বড়। তাহলে আমরা 1 লক্ষের দিকে মুখ করা চিহ্নটি দিয়ে দেব। হয়ে গেল, আমরা তুলনা করে ফেললাম, খালি করে ছোট বড় চিহ্নগুলো বসিয়েও ফেললাম। ঠিক আছে, এখন আমরা 3 নম্বরে একটু লক্ষ্য করি। দেখো 3 নম্বরে কি দেওয়া আছে। এখানে বলা আছে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখি। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে, বড় থেকে ছোটও সাজাতে হবে। আগে বড় সংখ্যাটা লিখতে হবে, পরে ছোট সংখ্যাটা লিখতে হবে। এখন আমাদেরকে প্রতীক ব্যবহার করতে হবে। কোন প্রতীকগুলো ব্যবহার করতে হবে? ছোট চিহ্নের প্রতীক ব্যবহার করতে হবে, বড় চিহ্নের প্রতীক ব্যবহার করতে হবে। একটি সংখ্যা কিন্তু আমাদেরকে এখানে করিয়ে দেওয়া আছে। দেখো এখানে আছে হাজার স্থানে আছে 1, এখানে হাজার স্থানে আছে 2, তার মানে এই সংখ্যাটি হচ্ছে বড়। ঠিক আছে, এখানে ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছে। দেখো এখানে সংখ্যা হচ্ছে ১৯৯৯, আর এখানে হচ্ছে ২০০০, সেজন্য ২০০০-এর দিকে চিহ্নটি মুখ করা আছে। এরপর বড় থেকে ছোট, এটা উল্টিয়ে দিয়েছে, এজন্য বড় থেকে ছোট হয়ে গেছে। পরের সংখ্যাটি আমরা লক্ষ্য করি। দেখো এখানে আছে উজুত স্থানে আছে 2, এখানে উজুত স্থানে আছে 2। এখানে হাজার স্থানে আছে 1, এখানে হাজার স্থানে আছে 1। এখানে শতক স্থানে আছে 1, এখানে শতক স্থানে আছে 1। এখানে দশক স্থানে আছে 1, এখানে দশক স্থানে আছে 0। এইটা আমরা পেয়ে গেলাম। দশক স্থানে আছে 0, আর এখানে আছে 1, তার মানে 0-র চেয়ে 1 বড়, এই সংখ্যাটি হবে বড়। তাহলে আমরা ছোটটিও পেয়ে গেলাম, ছোটটি আমরা আগে লিখে তারপর বড়টি লিখব। ছোটটি হচ্ছে 2,1,1,0,9।
ঠিক আছে, এরপর বড় যেটি সেটা লিখব, চিহ্নটি দিব বড়র দিকে মুখ করা। ঠিক আছে, এরপরে হলো 2 1 1 1 1 হয়ে গেল। এরপর আমরা বড় থেকে ছোট লিখব, এটা উল্টিয়ে দিলেই হয়ে যাবে। দেখো 21,111, এই চিহ্নটা দিয়ে দেব বড়র দিকে, আর ছোট সংখ্যাটি এখানে লিখে দেব 21,109। এরপর আমরা পরের সংখ্যাটি লক্ষ্য করি। দেখো এখানে উজুত স্থানে আছে 4, এখানে 4, এখানে উজুত স্থানে আছে 4, এখানেও 4, হাজার স্থানে আছে 2, হাজার স্থানে আছে 2, এখানে শতক স্থানে আছে 5, এখানেও আছে 5, এখানে দশক স্থানে আছে 8, এখানেও 8 আছে, আর একক স্থানে আছে 6, এখানে আছে 5। তাহলে দেখো এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে কোনটি বড় হবে? এই সংখ্যাটি বড় হবে, 42,586, আর এখানে আছে 42,585, এই সংখ্যাটি ছোট হবে। তাহলে আমরা ছোট সংখ্যাটি আগে লিখে ফেলি, 42,585, আর ছোট সংখ্যাটি যেহেতু লিখেছি, এখন আমরা বড়র দিকে যাব। 42,586 হয়ে গেল। এখন আমরা এই সংখ্যাটি যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে কিন্তু ছোট থেকে বড় হয়ে যাবে। আমরা লিখে ফেললাম। এরপর আমরা দেখি পরের সংখ্যাটি দেখি। দেখো এখানে অযুত স্থানে আছে 6, এখানে অযুত স্থানে আছে 6, এখানে হাজার স্থানে আছে 8, এখানে হাজার স্থানে আছে 8, এখানে শতক স্থানে আছে 9, এখানে কিন্তু 8। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু পরের সংখ্যাটিতে 8 আছে, আর প্রথম সংখ্যাটিতে আছে 9, তাহলে 9 কিন্তু বড়। তাহলে এই সংখ্যাটি কিন্তু বড় হয়ে গেল, এই সংখ্যাটি কিন্তু বড়, আমরা বড় সংখ্যাটি পেয়ে গেলাম। এখানে আছে 68,990, আর এখানে 68,888। আমরা ছোট সংখ্যাটি আগে লিখব, 68,888, তারপর আমরা বড় সংখ্যাটি লিখব, 68,990। এরপর আমরা সংখ্যাটি উল্টিয়ে দিব, তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। সংখ্যাটিকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। এরপর পরের সংখ্যাটি লক্ষ্য করো। দেখো এখানে আমরা নির্ণয় করে ফেলি। এখানে অযুত স্থানে আছে 8, এখানে অযুত স্থানে আছে 8, এখানে হাজার স্থানে আছে 7, এখানেও হাজার স্থানে 7, এখানে শতক স্থানে 1, এখানে শতক স্থানে 0, এই তো আমরা পেয়ে গেলাম। এখানে শতক স্থানে 0, আর এখানে শতক স্থানে 1, তার মানে এই সংখ্যাটি হচ্ছে বড়। এখানে কত আছে? 87,109, আর এখানে 87,099। তাহলে ছোট সংখ্যাটি আমরা লিখে তারপর ছোট থেকে বড়র দিকে যাব। 87,099, বড় সংখ্যাটি হচ্ছে 87,109, চিহ্নটি বড়র দিকে মুখ করা রইল। এরপর আমরা উল্টিয়ে দিলে বড় থেকে ছোট হয়ে যাবে। দেখো 87,109, 87,099। আশা করছি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর বুঝেছ। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কি করবে? ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো তোমাদের মধ্যে আয়ত্তে চলে আসবে। আজকে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।